মানুষ শয়তান যখন শয়তান হয় তখন সে শয়তানের লেভেল পার হয়ে চলে যায়। মানে ও মুসলমান দাবি করলেই কি মুসলমান হবে? কথা কয় না। মুসলমান দাবি করার জিনিস না, এটা কাজের জিনিস। বলা লাগে না যে আমি মুমিন। তো ভাইরা আমার, ইমানদার আল্লাহর নামে কাজ করে, বেঈমান গায়রুল্লাহর নামে কাজ করে। এখন ইমানদার হয়ে যদি কেউ আল্লাহর নামে গুনাহ করে, আল্লাহর নামে জিনা করে, আল্লাহর নামে দুর্নীতি করে, বুঝতে হবে সে আর ইমানদার নাই, সে বেঈমানের কাতারে চলে গেছে, মুনাফিকের কাতারে চলে গেছে। সে গুনাহকে গুনাহ মনে করতেছে না। গুনাহকে গুনাহ মনে করাটা বান্দার কপালে তওবা নসিব হওয়ার আলামত, আর গুনাহকে গুনাহ মনে না করাটা তওবা কপালে জুটবে না এটার আলামত। কারণ যেহেতু গুনাহই মনে করে না, তওবা করবে কি? এজন্য এদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে একদল থাকবে যারা অন্তর থাকলেও বুঝবে না, যাদের কলব থাকবে বুঝবে না, চক্ষু থাকবে দেখবে না, কান থাকবে শুনবে না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, তার মানে কলব আছে লেকিন এরা বুঝতে চায় না। আচ্ছা বলেন তো, গরুরও তো একটা অন্তর আছে, কিন্তু গরু কি বুঝেনি? না। গরুরও দুইটা চোখ আছে, কিন্তু রাস্তায় যখন হাঁটবে দেখবেন মানুষের ক্ষেত খামারের মধ্যে পাড়ায় পাড়ায় নষ্ট করে হাঁটে। তার মানে সে চোখ থাকতেও দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে যাদের কলব আছে বুঝে না, চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে বোঝার চেষ্টাও করে না। আমার আল্লাহ পাক বলেন, এগুলা একটাও মানুষের কাতারে নয়, এগুলো সব হলো হায়ওয়ান আর জানোয়ারের সমান। মানুষের চক্ষু আছে দেখে না, তার মানে আসলেই দেখে না বিষয়টা এমন নয়। চক্ষু আছে দেখে না, তার মানে আল্লাহর কোরআন দেখে না। বাকি যত জিনিস আছে সব হারামের দিকে নজর দেয়। আমাদের দেশে এমন এমন বুড়া খাটাসও আছে, বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, হাই স্কুল ছুটি দেওয়ার সময় দৌড় দিয়া চায়ের দোকানে বসে বসে ছোট ছোট বেটিগুলিকে নজর দেয়। আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। কথা ঠিক কিনা? আরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। টেবিলের নিচ দিয়া লয়, কিন দিয়া লয়, নিচ দিয়া লাগা বাইরে। এটা নিচ দিয়া নেন কেন? কয় শোনেন, সবকিছু উপর দিয়ে খাইতে নাই, কিছু তল দিয়ে খাইতে হয়। আরে এটা কি খেলেন? ঘুষ খাইলেন না কি খেলেন? কয় ঘুষ না মিয়া, দত আপনার সিগনেচার দিছি, পড়ালেখা করছি লক্ষ লক্ষ টাকা খরচ করে, এটা দাম আছে না? সিগনেচারের চা খাওয়ার টাকা। চা খাওয়ার টাকা কয় লাখ? 5 লাখ। চা খাওয়ার টাকা কয় লাখ? 10 লাখ। এদের চা খাইতে 5 লাখ 10 লাখ লাগে। আমরা আগেও দেখেছি হাসপাতালের পর্দার আর বালিশের বিলি 30 লাখ 35 লাখ। তার মানে ভাইরা আমার, যেগুলা খাইলো নাম পাল্টায় দিয়া সুদের টাকা খায়, ইন্টারেস্ট, সুদের টাকা খায়, মুনাফা, ঘুষের টাকা খায়, হাদিয়া, যৌতুক, বউরে পিঠা খায়, নাম দেয় গিফট। এগুলা যারাই খায় একটাও মানুষের কাতারে নয়, সব জানোয়ার। ঠিক কিনা জোরে কম? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আছে না? কথা কয় না?
রাগ করছেন কেউ? কথা কয় না, রাগ করছেন? এরকম মুরব্বী আছে না যেগুলা বয়স 60 বছর হয়ে গেছে, স্কুলের সামনে দাঁড়া ছেড়ে করেন দেখে, বেটি দেন দেখে। আরে ভাই, বয়স হয়ে গেল 60 বছর, বিয়ে করে 18 বছরের যুবতীর নাতনির বয়স। মনে করবেন জায়েজ তো মিয়া, সব জায়েজ কি মানুষে ধরে? চরিত্র যখন খারাপ হয়ে যায়, আমার আল্লাহ কয় এগুলার মানুষের কাতারে পড়ে না, এগুলার চক্ষু থাকতেও দেখে না, আল্লাহর কোরআন দেখে না, কিন্তু হারামের দিকে নজর দেয়। হুজুররা বলছে খবরদার, নারীদের দিকে নজর দেওয়া যাবে না, হারাম। এ নজর দেয় না গো হুজুর, তবে একবার তো দেখা যায় যাচ্ছে। এখন এমন নজর দেয়, নজর দিছি একবার দেখা যায়, হুজুর কইছে হাদিসে আসছে, এমন নজর দেওয়া দিছেই শহীদ হয়ে যেমন কি নজর ফিরামু না। তাকায় রইছে তো রইছে। আল্লাহ বলেন লাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, এদের চক্ষু আছে দেখে না, তবে আল্লাহর কোরআন দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে লেকিন শুনে না, আল্লাহর কালাম শুনে না। কিন্তু বাউল গান যখন কানে আসে, বুইড়া বেটাটাও তখন 30 বছরের জওয়ান হয়ে যায়। টুপি একটা মাথায় দিয়ে সিগারেট ধরে মসজিদ থেকে বের গো, হাগো কি সুন্দর গো, দে দে ড্যান্স দে ড্যান্স দে, হাজি ভাই বুইড়াও তখন জওয়ান হয়ে যায়। তার মানে তার কাছে আল্লাহর কালাম শুনতে মজা লাগে না, গানের আওয়াজ শুনতে মজা লাগে। বিভিন্ন বাউল গান, বিভিন্ন শিরকি গান, বিভিন্ন খারাপ খারাপ কথা কানের মধ্যে ঢুকায় মজা, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ মজা লাগে না। আল্লাহ বলেন এগুলা একটাও মানুষের জাত না, সব কুকুরের জাত। কুকুরেরও কান আছে কিন্তু ভালো জিনিস শুনবে না, কুকুরেরও চক্ষু আছে, যেটা দেখার সেটা দেখে না। তুমিও দেখো না, কুকুরও দেখে না, তুমিও শুনো না, কুকুরও শুনে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন তার মানে তোমার মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। বালহুম আদল, তুমি বরং কুকুরের চাইতেও খারাপ। বলেন তো এলাকায় চাঁদাবাজি, দুর্নীতি, রাহাজানি, হত্যা মানুষ করে নাকি কুকুর করে? কে করে? মানুষ যত গুনাহ করে, মানুষ যত আকাম করে, মানুষ যত জেনা করে, মানুষ যত চুরি করে, অন্যের জায়গায় কচা গাছ পুঁতে রাখে, অন্যের বাড়ি দখল করে, অন্যের জমি দখল করে, অন্যের গাছের সম্পদ চুরি করে, অন্যের বাজারে যায়, অন্যের দোকানে যায় চাঁদাবাজি করে সম্পদ নষ্ট করে। কোনদিন কুকুর তো এরকম করে নাই। 10-20টা কুকুর মিলে এসে কয় নাই যে আমরা কুত্তা সমিতি চলে আসছি, চান্দা দেন। বুঝিনি কোনদিন? চান্দা খায় কেডা? মানুষ খায়। চান্দাবাজি করে মানুষ, দুর্নীতি করে মানুষ, জেনা ব্যভিচার করে মানুষ। আমার আল্লাহ কয় যেই কাজটা মানুষ করে কুকুর করে না, যেই কাজটা শুয়োর করে মানুষ, শুয়োর করে না মানুষ করে, যেই কাজ বিড়াল করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে, মুসলমান হয়ে করার কারণে তুমি কুকুর, বিড়াল, হায়াওয়ানের চাইতেও নিকৃষ্ট। এ ভাইরা আমার, খুব মনে রাখবেন, এই কারণে ইমানদাররা আল্লাহর নামে নেকের কাজ করবে, গুনাহ করবে না। ইমানদার মাছ ধরতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে একটা বান্দা মাছ ধরবে আল্লাহর নামে, আরেকটা বান্দা মাছ ধরে গায়রুল্লাহর নামে। মাছ ধরে যেই বান্দা আল্লাহর নামে যতবার বসি ফেলে ততবার মাছ নাই, একবার ফেলে মাছ নাই, দ্বিতীয়বার ফেলে মাছ নাই, সকাল থেকে বিকেল পর্যন্ত মাছ ধরার জন্য দাঁড়ানো, একটা মাছও আল্লাহর বান্দার কাছে আসলো না। আর গায়রুল্লাহর নামে যেই বান্দা মাছ ধরে, যতবার ফেলে ততবার মাছ ধরে, এই বান্দা মাছ জমা করতে করতে এক বালতি জমা, ওদিক দিয়ে আল্লাহর নামে যে ধরে তার কাছে একটা মাছও নাই। গায়রুল্লাহর নামে যেই ইহুদিটা ধরে, ইহুদিটা ডাক দেয়া কয় কিরে তোর আল্লাহর নামে মাছ ধরে ফায়দা হইল কি? একটা মাছও পাইলি না। দেখ আমি আমার মূর্তির নামে মাছ ধরছি, কতগুলো মাছ। তোর আল্লাহরে আল্লাহ বলে ডাকার দরকার নাই, আমি যারে খোদা মানি তুই তাকে খোদা মেনে ফেল, তাহলে তুই মাছ পাবি। এই আল্লাহর বান্দা ইমানদার ডাক দেয়া কয় না না, আমি গায়রুল্লাহর নাম জিন্দেগিতে আমি আমার জবান দেয়া নেব না। আমার মাওলার নামে মাছ ধরার পরে আল্লাহ যদি পছন্দ করে মাছ না দিতে, আমি সেখানেই আল্লাহর উপরে সন্তুষ্ট। আমার মাওলায় যেই নিয়ামত দিবে সেটার উপরে সন্তুষ্ট, মুসিবত দিলেও সন্তুষ্ট। মনে রাখবেন, নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেয়, মুসিবত পাওয়ার পর সবর করলে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেয়। সুবহানাল্লাহ, আস্তে কয় কেন জোরে কোন মিয়া? নিয়ামতেও আল্লাহ খুশি, মুসিবতেও সবর করলে আমার মাওলাই খুশি।
বান্দা পাস পায় না বিকেল বেলা যখন সর্বশেষ আল্লাহ এটাই সর্বশেষ বর্ষি ফেলবো, মাছ আসলে আসবে, না আসলে বাসায় দেবো। বিকেল বেলা চিপটে ফেলাইলো মাছ ধরার জন্য, এত বিশাল ওজন আর উঠাইতে পারে না, বিশাল কষ্ট করে টান দিয়া হেসরায় উঠায় দেখে সারাদিন ওই বান্দা যতগুলা মাছ পাইলো আল্লাহ এখন তার এমন বিশাল বড় একটা মাছ দিল, সমস্ত মাছগুলার চাইতে এই মাছটা একটাই যথেষ্ট। এত বিশাল বড় মাছ, বান্দা এবার বর্ষিটা মাছটা পায়া খুশি জড়ায় ধরছে মাছ। আলহামদুলিল্লাহ মাওলা, তুমি আমরা সারাদিন পর আমার দিকে মুখ তুলে তাকাইছো। শুকরিয়া করতে করতে বর্ষিটা বান্দা যখন মাছের মুখ থেকে খুলবে, এমন সময় বিশাল বড় মাছটা ঝাঁকি দিয়া আল্লাহর বান্দার হাত থেকে ছুটে আবার সমুদ্রে চলে গেছে। আচ্ছা বলেন তো, এই বান্দাটা পাওয়ার পরে খুশি হয়েছিল নি? এখন মাছটা গেছে গা, কিন্তু বান্দা কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। ভাই নিয়ামত পাইলেও আলহামদুলিল্লাহ, মুসিবত পাইলেও কি? কারণ নিয়ামত আর মুসিবত দেনেওয়ালা কে? আল্লাহ। তো বান্দা যখন মুসিবতেও বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় যা, আমি তোর এই আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাত তোর জন্য লিখে দিলাম, কারণ তুই আমি আল্লাহ। এটাকেই বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহও খুশি, বান্দাও খুশি। এবার যখন মাছটা চলে যায়, বেঈমানটা কয় হায় হায়, তোমার সঙ্গে তামাশা করে তোমার রব, আমার সঙ্গে আমার রব তামাশা করে না। ইমানদার বান্দাকে বেটা নালায়েকের বাচ্চা, তুই বুঝবি কি আমার মাওলার লীলা খেলা? আমার মাওলা আমার মাছ দিয়া খুশি হইলে আমি খুশি, না দিয়া খুশি হইলে আমি খুশি। আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া কয় আল্লাহ, এই বান্দার ফেরেশতারা ডাক দেয়া কয় আল্লাহ, এই ইমানদার বান্দাটা সারাটা দিন তোমার নামে মাছ ধরলো, সারাদিন তুমি মাছ দিলা না, দিন শেষে যাও একটা দিলা, ওইটা উঠায় নিয়ে গেলা। মালিক, এই বান্দাটাকে তুমি এমন বড় নিয়ামত দেওয়ার পরে নিয়ে গেলা কেন? আল্লাহ, এই বান্দারকে নিয়ামত দেওয়ার পরে নিয়ে যাওয়ার কারণে ওই বেঈমানটা এখন তোমার জন্য, তোমার উপরেই তার সমস্ত কাজ তুলে ধরতেছে, তোমার উপরেই আঙ্গুল তুলতেছে, তুমি নাকি দিতে পারো না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এ ফেরেশতার দল, বেঈমানের কাছেও যে ফেরেশতা আছে, ইমানদারের কাছেও যে ফেরেশতা আছে, একটা কাজ করো, ইমানদারের জন্য দুনিয়ার জমিন শেষ হবার পর আমি আল্লাহ যে জায়গাটা রাখলাম ওই জায়গাটা একটা নজর দেখে আসো, আর বেঈমান দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর যেই জায়গাটা আছে ওই জায়গাটাও একটা নজর দেখে আসো। দেখো তো কার জন্য সমস্ত দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর কার জায়গাটা আমি আল্লাহর কাছে দামি এবং সম্মানিত। জান্নাতের ফেরেশতারা সুন্দর করে ইমানদারের ফেরেশতারা চলে যায়, তাকায় দেখে বিশাল বড় জান্নাত। এত বিশাল বড় জান্নাতটা দেখার পর আল্লাহর ফেরেশতারা বলে, মালিক, এই বান্দার জন্য বিশাল বড় জান্নাত রাখলা, এত বিশাল বড় জান্নাত যদি বান্দা পায়, সারা দুনিয়াও যদি বান্দা মাছ ধরার পরে মাছ না পায়, এই বান্দা ওই জান্নাত পাওয়ার পর সারা দুনিয়ার কষ্ট বান্দার এক বিন্দু মনে থাকবে না। সারা জিন্দেগিও যদি বান্দা হায়াত পায় আর যদি মাছ ধরে মাছ না পায়, ওই জান্নাত পাওয়ার পর সারা দুনিয়ার কষ্ট বান্দার এক সেকেন্ডের জন্য মনে হবে না। আর জাহান্নাম যার জন্য বরাদ্দ রাখলা, ওই বান্দার যদি সারা জিন্দেগি হায়াত পায়, সারা জিন্দেগি হায়াত পাওয়ার পর যদি জাহান্নাম পায়, ওই বান্দার মতো কপাল পোড়া নালায়েক বান্দা আর জমিনে কেউ হতে পারে না। এ মুসলমান নবীর উম্মত, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে একটা বান্দা গরিব হওয়াটা এটা বড় বিষয় নয়। বান্দা গরিব হলেও ওই বান্দা যদি আল্লাহর জান্নাতে যায়, একটা ধনী বান্দা আল্লাহর পাক ওই বান্দাকে, ইমানদারকে 500 বছর আগে জান্নাত দান করে দিবেন। ভাইরা আমার, এই জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক এরকম জিনিস দিয়েছেন যে এই জিনিসটা নিয়ে উম্মতে মুহাম্মাদী আসানের সঙ্গে জান্নাতে যাবে। পূর্ববর্তী সব নবীর উম্মতদেরকে আল্লাহ পাক আযাব দিয়া ধ্বংস করতেন, কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে নবী, আপনার ইন্তেকাল হবে, আপনি যদি চান আমি আল্লাহ আপনার জানটা কবজ করতে আদেশ করব, আপনি যদি না চান আপনার জান কবজ হবে না। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল,
আমার আল্লাহকে ডাক দিয়া বলো, আমি দুনিয়ার থেকে চলে যাবার পর আমার উম্মতদের কি দশা হবে, ওদের সঙ্গে আমার আল্লাহ কেমন মুআমালা করবে, এটা আমি আখিরি জামানার পয়গম্বরের জানা দরকার। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল যাও আমার নবীকে জানায় দাও, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন কোনো টেনশন না করে। লা আতরুকু উম্মাতাকা ফারদা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একা ছাড়বো না, আপনার উম্মতকে একা ছাড়বো না। দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আসবে, সমস্ত উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার কুদরতের হাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনার আমার নবী চলে যাবেন, উম্মতকে জান্নাতে নেওয়ার দায়িত্ব কার? যারা বলেন কার? আল্লাহ যদি কারো দায়িত্ব জান্নাত পর্যন্ত নিয়ে নেয়, ওই বান্দার আর কোনো ভয় থাকবে? যারা কয় না ভয় আছে? আখিরি নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি বানাইছেন, যার কারণে আল্লাহ পাক বলেন, খবরদার বান্দা, নিয়ামতের স্লোগান যদি দেওয়া লাগে, আদর্শের স্লোগান যদি দেওয়া লাগে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জমিনের ভিতরে যত নেতারা আছে, একটা নেতারও আদর্শের ঠিক নাই, কিন্তু আপনার আমার পয়গম্বরের আদর্শের সর্বোচ্চ আদর্শ, ঠিক কিনা? নবীর আখলাকের মতো অন্য কোনো মানুষের আখলাক হবে সম্ভব? আমাদের দেশে যতই আমরা স্লোগান দিই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু একটার চরিত্র ফুলের মতো নয়, বরং গুয়ের মতো। কথা কয় না? এরপরে স্লোগান দেয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। নেতায় ঘরে শুয়ে শুয়ে চিন্তা করে, হায় রে 5 বছর 10 বছর 50 বছর ক্ষমতা নিয়া এত বড় লোক হইলাম, সব জনগণের টাকা চুরি করে হইলাম, এরপরও বলে আমার আদর্শ চরিত্র ফুলের মতো। তাহলে ভালো হওয়া দরকার কি আরো বড় জোর হওয়া দরকার? এজন্যই তো দুনিয়াতে কারো আদর্শের স্লোগান দিবেন না। কেন? যারা আমাদের উপরে কর্তৃত্ব খাটায়, এরা আমাদের টাকা চুরি করেই বড় লোক হয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে একটা মানুষ কোনোদিন দেখাতে পারবেন না যে চরিত্রে কোনোদিন একটা কালো দাগ ছিল। এই জন্য আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্রের দিক থেকে আমি সবচেয়ে আখলাকের দিক থেকে উন্নত বানাইলাম। এই উন্নত আখলাক আমি জমিনের কোনো বান্দাকে দেই নাই, দুনিয়ার কোনো মানুষ নাই যেই মানুষটা আমার পয়গম্বরের মতো আখলাক পাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আখলাক 3 প্রকার দিয়েছেন। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে কারীম, 3 নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় কেউ আপনাকে আঘাত দিল, আপনিও তাকে আঘাত দিয়ে শোধ বাদ করে দিলেন। খুলুকে কারীম বলা হয় কেউ আপনাকে আঘাত দিল, আপনি তাকে কিচ্ছু বললেন না, ক্ষমা করে দিলেন। খুলুকে আযীম বলা হয় কেউ আপনাকে আঘাত দেওয়ার পর হাতটা ধরে চুমু খেয়ে বললেন, ভাই আমাকে মারার কারণে হাতের মধ্যে ব্যথা পেয়েছেন কিনা? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় শেষ নাম্বার আখলাক আমি আমার পয়গম্বরকে দান করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল এরকম। আল্লাহর নবী একবার কোন একটা সাহাবীর জানাজা শেষ করার পর কিছু সাহাবী আবু বকর ওমরকে নিয়ে রওনা হয়ে গেছে। জানাজা শেষ করার পর আল্লাহর নবী ঘরের দিকে রওনা হয়ে গেল। নবী যখন হেঁটে যায় একটা ইহুদি আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেল। ডাক দেয়া কয়, মুহাম্মদ। আল্লাহর নবী চাদর টান দিছে, ধরে বলতেছে, এই মুহাম্মদ তোমার লেনদেনের কোনো ঠিক নাই, এটা তোমার বাপের অবস্থা এমন ছিল, তোমার দাদার অবস্থা এমন ছিল, এদের একটারও চরিত্র ভালো ছিল না। নাউযুবিল্লাহ। নবীর চাদর টান দিয়া বলতেছে তোমার লেনদেন ঠিক নাই। পাশে তো সাহাবারা বসা। আচ্ছা বলেন, আপনাদের এই এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, আপনারা ওনাকে মহব্বত করেন, ওনার সঙ্গে কেউ যদি আপনাদের সামনে বেয়াদবি করে আপনারা কি ছেড়ে দিবেন? মনে করেন আমি আপনাদের মেহমান, আমার সামনে যদি এখানে কেউ বেয়াদবি করে আপনারা ছেড়ে দিবেন, কিন্তু আমার প্রতি আপনাদের মহব্বত খুবই কম। সেখানে সাহাবা আজমাইনদের মহব্বত রাসূলের প্রতি কতটুকু ছিল যে সাহাবীদের জন্য সাহাবা একরাম বলতেন, ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান মাল, আমাদের বাবা মা কুরবান হয়ে যাক আপনার উপরে। এই সাহাবা একরামদের সামনে ইহুদি রাসূলের চরিত্র লেনদেন নিয়ে বলতেছে যে তোমার চরিত্র ঠিক নাই, লেনদেন ঠিক নাই বেটা। নবী বলেন কেন? আপনি যে আমার থেকে টাকা নিছিলেন মনে নাই? কখন নিছেন, কবে দিবেন, আর কত দেরি? অথচ লেনদেনের সময় সীমার আগেই এ বেচারা এসে চাইতেছে। মনে করেন একটা টাইম আছে যে অমুক টাইমে দিব, কিন্তু টাইম হওয়ার আগেই চাইতেছে। সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি তরবারিটা কোষমুক্ত করে বলতেছেন, দানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমারে একটু সুযোগ দিবেন। বলে কি করবা? ওর দেহ থেকে কল্লাটা আলাদা করা পর্যন্ত আমার শান্তি লাগতেছে না। আপনাকে বলতেছে আপনার লেনদেন ঠিক নেই, কত বড় দুঃসাহস। সাথে সাথে তরবারিটা এরকম করে খুলে ইহুদির গল্লার মধ্যে রাখলো। নবীকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর বলেন, একটা পোস্ট দিয়ে দেই। সাহাবা একরাম যা করতেন কার জন্য? আল্লাহর জন্য। সাহাবা একরাম কাউকে মারতেন আল্লাহর জন্য, কারোর সঙ্গে মহব্বত করতেন সেটাও আল্লাহর জন্য। সাহাবী তরবারিটা তার গর্দানের মধ্যে ঢুকাইলো, ধরলো। এবার ইহুদি ডাক দেয়া কয়, এ মুহাম্মদ, তোমার লোকটা সামলাও, আমারে ভয় দেখাইতেছে, হত্যার জন্য হুমকি দিতেছে। নবী আমার ডাক দেয়া বলেন, ওমর তুমি এই বান্দার কাছে মাফ চাও, ক্ষমা চাও, দোষ করছো তুমি। ওমর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বেয়াদবি করলো, ঋণগ্রস্ত আপনি, আপনার ঋণ পরিশোধের জন্য নির্দিষ্ট সময় থাকবে, সে চাবে, এটা সমস্যা নাই, কিন্তু সময় আসার আগে যখন চাইলো আবার খারাপ ব্যবহার করলো, আমি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি তাকে হত্যা করবো। নবী বলেন, থাক, খবরদার, তরবারি নামাও, যাও, আমি রাসূলের তরফ থেকে তুমি ওমর তাকে সমস্ত ঋণগুলো পরিশোধ করে দাও, আর তুমি তাকে ঋণ পরিশোধ করার পরেও আরো 32 কেজি খেজুর তাকে তুমি বাড়তি দান করে দিবা। সুবহানাল্লাহ। ঋণ পরিশোধ মনে করেন পায় হলো 10 টাকা। নবী কয় 10 টাকা শোধ হওয়ার পর আরো 10 টাকা তুমি তাকে বাড়তি দান করবা। ওমর ফারুক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ শোধ করব, আবার বাড়তি কেন দিব পয়গম্বর, যদি একটু বলতেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, এই বেচারা ঋণ আমার থেকে টাকা পায়, তার হক আছে যে কোনো সময় আমার কাছে চাওয়া। সে আমার কাছে চাইলো, সে আমার কাছে পায়, তুমি বরং এই কথা বলা দরকার ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার ঋণটা শোধ করে দেন। তুমি এটা না বলে তার গর্দানের মধ্যে তরবারি উঠায় তাকে মৃত্যুর জন্য ভয় দেখাইলা। এই 32 কেজি খেজুর তাকে মরণের ভয় দেখানোর কারণে তার কাফফারা হিসেবে তুমি তাকে দান করবা। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর তাকে জানায় দেয়, তুমি তাকে বাড়তি 32 কেজি খেজুর দান করবা, এটা হলো তাকে জানের ভয় দেখানোর সদকা। ওমর ডাকে নিয়ে যায়, বাসায় যায়, যাওয়ার পর সুন্দর করে হযরত ওমর ফারুক তার ঋণগুলো পরিশোধ করে দেয়। তারপরে 32 কেজি খেজুর তাকে আলাদা দান করে দেয়। এবার ওই ইহুদি ডাক দেয়া বলে, ওমর, আমাকে 32 কেজি খেজুর বেশি দেওয়া দরকার নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে টেস্ট করার জন্য আসলাম, তার আখলাকটাকে পরীক্ষা করার জন্য আসলাম, আমার নাম তুমি জানো, আমাকে তুমি চিনো। ওমর ডাক দেয়া বলে, না না, আপনি কি, আপনাকে চিনি না। এবার ইহুদি ডাক দেয়া বলে, আমি হলাম যায়েদ বিন সুনা, ইহুদি রাহেব, আমার পূর্ববর্তী কিতাবগুলোতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক বর্ণনা আছে, আমি মুহাম্মদের সব যত আলামত আছে সব আলামত দেখলাম, প্রত্যেকটা আলামতের সঙ্গে মুহাম্মদের সঙ্গে মিলে গেল। আমি দুইটা জিনিস খেয়াল করার জন্য আসলাম, মুহাম্মদ ঋণগ্রস্তদের সঙ্গে কেমন ব্যবহার করে, আর যে কাকি তার সঙ্গে খারাপ আচরণ করে তার সঙ্গে উত্তম আখলাক দেখায় কিনা। এই দুইটা জিনিস পরীক্ষা করা আমার কাছে বাকি ছিল। আজকে আমি তার কাছে ঋণ গ্রহণ করার জন্য যখন আসলাম, তার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, সে খারাপের আচরণ উত্তম চরিত্রের মাধ্যমে আমাকে দিল, আমার আর বোঝার কোনো বাকি নাই। নিশ্চয়ই এই পয়গম্বর আখিরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আখিরি নবী। তার চেহারা, তার আলামত, তার আখলাক, তার চরিত্র, তার সততা, তার সত্যবাদিতা, তার ইহুদিদের সঙ্গে আচরণ, সবকিছু বোঝা যায় এই নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং ওই নবীর কাছে আমার নিয়ে চলো, আমিও সেই নবীর হাতে হাত রেখে পড়তে চাইলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই নবীকে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ পাক বানাইলাম। আজকে সমাজে মারামারি কাটাকাটি বাড়তেছে না কমতেছে? রাজনীতি মানেই হলো মারো, ধরো, খাও, হত্যা করো। এ মুসলমান মনে রাখবেন, যেই নেতার জন্য জান দেন, এই নেতা আপনারা কিয়ামতের ময়দানে চিনবে তো দূরের কথা, তাকাবেও না, কারণ সে নিজের চিন্তায় মগ্ন।
কিন্তু আখিরি নবী পয়গম্বরের সঙ্গে যদি সম্পর্ক রাখেন, মহব্বতের আলামত যদি আমার পয়গম্বরের সঙ্গে থাকে, কোটি কোটি উম্মতের মধ্যে যত ভিতরেই থাকেন না কেন, ডাক দিয়া দিয়া আপনাকে রাসূলের সঙ্গে জান্নাত দিবে। আর যাদেরকে নেতা হিসেবে গ্রহণ করেন, যাদের জন্য মারামারি লাগেন দলে দলে, এলাকায় এলাকায়, এই দলের সাথে এই দলের মারামারি কেন, ওই ছিল ওই দলের, আমি এই দলের, কেন আমার সরকারকে ক্ষমতা থেকে নামাইলো, মারো। আর এ কয় কেন তোরা এখন খাবি, তোরা মার। এই যে লাগছে কারে নিয়া, দলে নিয়া, কারে নিয়া, নেতারে নিয়া, কোনো ফায়দা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মরেন, নবীর মহব্বতে মারা যাবেন, সাথে সাথে নবীর সঙ্গে জান্নাত। কথা ঠিক না? সন্দেহ হয় আপনাদের? আর নেতার জন্য মরবেন, সোজা সোজি জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কারণ আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া কেউ যদি কারো জন্য মৃত্যুবরণ করে, ও সোজা তাদের সঙ্গে জাহান্নামে যাবে। আর কেউ শাহাদাত বরণ করবে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ পাক সাথে সাথে জান্নাতের পাখি বানায় ঘোরায় দেবে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। তার মানে আপনাদের কাছে রাসূলের জন্য মরাটা আপনাদের কাছে সৌভাগ্যের না, বরং নেতার জন্য মরাটা আপনাদের কাছে সৌভাগ্যের। নাকি আমাদের দেশে এরকম রাজনীতি আছে না, নেতার জন্য মরতে তৈয়ার, নেতা আপনি আগায় যান, আপনার জন্য মরতে তৈয়ার, লাশের বন্যা বয়ে যাবে, এমনি কয় লাশের বন্যা। অথচ কোনোদিন এই কথা বলে নাই যে নবী আপনার জন্য লাশের বন্যা বহায় দেব। এই যে সারা বিশ্বে কোটি কোটি শত শত কোটি মুসলমান, গুটি কয়েক ইহুদি নাস্তিকদের কাছে মুসলমান মার খায় কেন? মুসলমান নামে মুসলমান, কিন্তু কামে সবগুলো ইহুদি নাসারার চাইতেও খারাপ। এরা আখলাক রাসূলেরটা ফলো করে না, নেতারটা ফলো করে, আর্জেন্টিনারটা ফলো করে, ব্রাজিলেরটা ফলো করে। এখানে চুলের দিকে তাকায় দেখুন, অধিকাংশ যুবকের চুল এলোমেলো। যদি কই কার সঙ্গে জান্নাত যাবা, কার রাসূলের সাথে। রাসূলের সাথে জান্নাতে পাইলে চুলে এরকম কাটিং দিছো, পাঙ্কু কাটিং দিছো কোন দুঃখে? অধিকাংশ দেখেন চুলের অবস্থা আজীব হাল, মাথা লোকায় লাভ কি? দেখছি তো। এ ভাই, আপনারা কি রাসূলের সাথে জান্নাতে যেতে চান? কিন্তু চুলের ডিজাইন এরকম কেন রাখেন বলেন? সেলুনে যায়, এটার মতো দেন, ওটার মতো দেন। এটা কার? এটা আর্জেন্টিনার খেলোয়াড়। ওটা কি? এটা ব্রাজিলের খেলোয়াড়। যাইস, ব্রাজিলের খেলোয়াড় সঙ্গে জাহান্নামে যাইস। আর যদি রাসূলের উম্মত হন, প্রত্যেকটা যুবককে বলি, সমাজ পরিবর্তনের জন্য যুবকদের বিকল্প কিচ্ছু নাই। যুবকরা চাইলে পারে সমাজকে পরিবর্তন করে দিতে। যুবকদের কাজ এটা। এলাকার যুবক যদি 10 জন খালি নেককার হয়ে যায়, ইনশাআল্লাহ 1 মাসের মাথায় চাঁদাবাজি দূর হয়ে যাবে। এলাকার যুবক যদি দাঁড়িয়ে যায়। যুবকরাই তো উল্টা পাল্টা, ওর চেহারা, ওর পোশাক, ওর প্রত্যেকটা জিনিসে বোঝা যায় না ও মুসলমান না ইহুদি, বোঝার উপায় নেই। প্যান্ট পরে 14 জায়গায় ছিঁড়া, চুল রাখে, দাড়ি রাখে, তাও এই দাড়ির ভিতরে স্টাইল। কিরে ভাই, কার মতো রাখছোস? জানি না, ওই ইন্ডিয়ান নায়কের মতো, ওই আমেরিকান নায়কের মতো, হলিউডের নায়কের মতো। দেখিস আর হলিউড আল্লাহ জ্বালায় দিছে বর্ষ করে। আযাব গজব আল্লাহ পাক গুনাহের কারণে দেয়। নবীর উম্মত দাবি করে ইহুদি নাসারার মতো চালুন। আল্লাহর নবী বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কি বলেন, ঠিক না? সেলুনে যায় চুল কাটার সময় হিসাব করেন যে আমি যে কাটিংটা দিতেছি, এই কাটিংটা কার? রাসূল কি এই কাটিং এ রাখছে? আরে মিয়া, আপনি চুল কাটেন। আর সাহাবা আজমাইন চুল রাখতো রাসূলের হাতের স্পর্শ থাকার কারণে। মরণ পর্যন্ত এরকম সাহাবী ছিল যে কোনোদিন চুলের ভিতরে খুর লাগায় নাই, নবীর মহব্বতে। আর আমরা দাড়িতে খুর লাগাই, দাড়িতে কেটে ফেলি। কার জন্য? সুন্দরী বেডি বিয়ে করার লেগে, বিয়ে করার লেগে। সুন্দরী বেডি বিয়ে করবেন দাড়ি কেটে, ওইটা সুন্দরী হবে, খান্নাস হবে, শয়তানের এক্সেস হবে। আপনি যেই বেটিরে বিয়ে করবেন, দাড়ি কাটতেছেন যেই বেটির জন্য, ওই বেটি আপনার সোজা নিজেও জাহান্নামে যাবে, আপনারও জাহান্নামে যাবে। এই জন্য যুবকরা নিয়ত করবেন, যেই মেয়ের কাছে দাড়ি পছন্দ না, ওই মেয়ের বিয়ে করার কোনো দরকার হয় না। আবার মেয়েরাও নিয়ত করবে, যেই যুবক নামাজ পছন্দ করে না, ওই যুবকের কাছে বিয়ে বসার প্রশ্নই আসে না। তাহলে হবে কি? সব খবিস গুলা খবিসের সঙ্গে মিলবে, আর নেককার গুলা নেককারের সাথে মিলবে। ভাইরা আমার, সাহাবা আজমাইন রাসূলের হাতের বরকতে চুল পর্যন্ত কাটতো না। এমন একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার চুল ছিল বিশাল বড় বড়, মহিলাদের মতো, বুঝছেন?
আমাদের দেশের যুবকরাও অনেক সময় চুল বড় বড় রাখে, পিছন থেকে দেখলে বোঝার কোনো উপায় নাই এটা কি জরিনা নাকি সোহেল রানা। পিছন থেকে মনে হয় লেডিস হেঁটে যায়, এমন পাঞ্জাবি, এমন পাজামা, এমন চিপাত, এমন পোশাক পরে দেখলে বোঝার উপায় নাই কে ছেলে কে মেয়ে। মেয়েরা পুরুষের পোশাক, পুরুষরা মেয়েদের পোশাক। হাল হচ্ছে এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় কিয়ামতের আগে আলামত হবে নারীরা পুরুষের পোশাক গ্রহণ করবে, পুরুষরা নারীদের পোশাক। ওই জামানা এখন আসছে কি আসছে না?